নগরে পলাশ নম্বরের ফ্রিজের শোরুম সহ এবং বিরাট টেলিকমের সমস্ত মোবাইল যাবতীয় সব কিছু পুড়ে যাচ্ছে। অনেকের কাছে মনে হচ্ছে কেবল একটি বাজারে কয়েকটা ঘরে একযোগে দাও দাও করে জ্বলছে আগুন। আসলে কি তাই, নাকি কতগুলো পরিবারের স্বপ্ন পুড়ে ছাই হয়ে যাচ্ছে? সে দৃশ্যই আজ ভাসছে সবার সামনে, সাথে তাদের বেঁচে থাকার ভরসা। চোখের সামনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে জীবনের সব কিছু, কিন্তু কারো যে করার কিছু নেই। বাজারের সকল কাপড় দোকান, মোবাইল দোকান, তারপরে কুকারি, বিভিন্ন প্লাস্টিকের দোকান সব কিছু পুড়ে যাচ্ছে। কি করে নেভাবে এই আগুনের লেলিহান শিখা? একদিকে জ্বলন্ত আগুন, অন্যদিকে আগুনের এক ভয়ঙ্কর শব্দ, সব মিলিয়ে এক ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। দেখুন না কেমন একটা শব্দ করছে, শো শো নয়, তার চাইতে বড় ভয়ঙ্কর একটা শব্দ ভেসে আসছে। সবাই একটু দয়া করে আমাদের প্রশাসনকে একটু খবর দেন, যারা দেখতেছেন লাইভে, সুবর্ণচরের নিবারণের মতো কোনো সাহায্য কারণে গ্যাসের সিলিন্ডারের সব বেশি বেশি আগুন লেগেছে। আশেপাশে তেলের ড্রাম, একদিকে গ্যাস সিলিন্ডার, একদিকে ইলেকট্রনিক্স, বিভিন্ন রকমের পণ্য সব পুড়ে যাচ্ছে চোখের সামনে। কিন্তু দূর থেকে চেয়ে চেয়ে দেখেই যাচ্ছে, কিছুই করার নেই। আগানোর মতো এমন দুঃসাহস কার আছে? মানুষ এতটাই দুর্বল? হ্যাঁ, মহান রব তো ঠিক তাই বলেছেন, তোমাদের সৃষ্টি করা হয়েছে অতি দুর্বল রূপে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে আসলো। ততক্ষণে চোখের সামনে নিমিষে 18টি পরিবারের স্বপ্ন নিঃশেষ হয়ে যায়। চোখের সামনে ঘটে যাওয়া এত বড় দুর্ঘটনা দেখে নির্বাক স্থানীয় এলাকাবাসী, ব্যবসায়ীগণ। করোনার মহামারীর ধাক্কা সেরে ওঠার আগেই এত বিশাল ক্ষতি নির্বাক করে দেয় তাদের। এখন বুঝে উঠতে পারছে না কি করবে সর্বস্ব হারানো এই পরিবারগুলো। বলছিলাম গতকাল নোয়াখালী সুবর্ণচর উপজেলার থানাহাটে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় নিঃস্ব হয়ে যাওয়া 18টি পরিবারের কথা। গতকাল যেখানে ছিল ক্রেতা বিক্রেতার ও সাধারণ মানুষের বহমান জীবনের স্বাভাবিক গতিধারা, ঠিক সেখানেই আজ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এখানে অনেকেই তাদের জীবনের সব কিছু হারিয়ে একেবারেই নিঃস্ব হয়ে গেছে। এদের অনেকেই ধার দেনা আর বিভিন্ন মাধ্যম থেকে লোন নিয়ে তাদের ব্যবসা পরিচালনা করে আসছিল। চোখের সামনেই ঘটে যাওয়া এত বড় দুর্ঘটনা মেনে নিতে তাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে। কি করবে বুঝে উঠতে পারছে না কেউই। দেখুন কি এক ভয়ঙ্কর পরিস্থিতি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নিজের সম্পদ। এগুলো এখান থেকে সরাতে হবে, কোনো কাজে আসবে না। তারপরেও এই ধ্বংসস্তূপ এখানে রাখা যাবে না। এই মানুষগুলোর দুঃখ কষ্ট, কি করে চলবে, কি খাবে, তাদের পরিবারের ভরণ পোষণ সহ তাদের প্রতিদিনকার খরচ কিভাবে বহন করবে, সেই এক অজানা প্রশ্ন তাদের। কিন্তু কোনো জবাব নেই। কে দিবে এই জবাব? কে আসবে এগিয়ে? তাদের এত বড় এক ক্ষতির মধ্যখানে এমন কোনো দানশীল ব্যক্তি কি রয়েছে তাদের এত বড় ক্ষতি পুষিয়ে আনতে তাদেরকে সহায়তা করে যাবে? গতকাল যে দোকানটিতে বসে নিজের ব্যবসা পরিচালনা করেছিল, সেই ধ্বংসস্তূপের মাঝে নির্বাক দাঁড়িয়ে আছে জসিমউদ্দিন ভাইয়ের ছোট ভাই জামালউদ্দিন ভাই। ওনারা দুই ভাই মিলে একটি ক্রোকারিজ এবং একটি ইলেকট্রনিক্স শোরুম পরিচালনা করত। সাথে তাদের ছিল ক্রোকারিজের গুদামটি। 3টি দোকান মুহূর্তের মধ্যে চোখের সামনেই পুড়ে ছাই হয়ে যায়। তারা কেউ এগিয়ে আসতে পারেনি, সামনে আগাইতে পারেনি। আগুনের উত্তাপ এবং যে লেলিহান শিকার, ভয়ঙ্কর যে আওয়াজ ছিল। ওনারা দুই ভাই মিলে তাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করতেন। যে আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। জসিমউদ্দিন। তো আপনার দোকানঘর কয়টা ছিল? 3টা ছিল। 3টা ছিল। 3টা কি কি আপনার বিজনেস ব্যবসা কি কি? একটা হলো কুকারিজ ব্যবসা, হ্যাঁ। আরেকটা হলো আপনার ফার্টসের ব্যবসা, মেশিনারি মাল। আরেকটা ছিল গোডাউন ছিল। আর হলো শোরুম। আপনারা কি এর মধ্যে কিছু হারাতে পারছিলেন? কিছু হারাতে পারিনি, সব হঠাৎ করে আগুন ধরে সব ছড়াই গেছে। পাশ থেকে আগুন ঢুকে যাওয়ার পর বাড়ির জিনিস ছিল বেশিরভাগই। ছিল কোনো লোকজন নাই, ধরে না আমরা সবাই তো সবারটা নিয়ে দৌড়াদৌড়িতে আছে। আগুনের কারণে পুরি যাওয়ার পরে ফায়ার সার্ভিস আসছে।
হ্যাঁ ফায়ার সার্ভিসে আসি ওগুলো নিয়ে গেছি আগে। ওগুলো নিবেতে এদিকে কি হয়েছে? এগুলো সব বসে এগুলো কোনো কিছু নেই, সব চালিয়ে গেছে। আসলে এখানে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সম্পদের, প্রায় 2.5 কোটি টাকার মতো। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনরায় ঘুরে দাঁড়ানোর জন্য সরকারের সহায়তা অত্যন্ত জরুরি এবং এতে বিভিন্ন দাতা সংস্থাকে এগিয়ে আসতে এলাকাবাসী ও ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা বিশেষ অনুরোধ করছি। নোয়াখালী সুবর্ণচর উপজেলা থানাহাট থেকেই গোলাম আলমগীর জাকারিয়া, সাদাছড়ি।